বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন একটি দেশে নিয়ে যাব যার সৌন্দর্য বর্ণনা করার মতো শব্দ হয়তো কোনো অভিধানে নেই। প্রশান্ত মহাসাগরের বুকে জেগে থাকা এক স্বপ্নের দেশ, নিউজিল্যান্ড। আমাদের কাছে এই দেশটি ক্রিকেটের জন্য পরিচিত হলেও এর আসল পরিচয় কিন্তু অন্যখানে। জানেন কি, এখানে একজন সাধারণ শ্রমিকও প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করেন। পশুপালন আর দুগ্ধজাত পণ্য রপ্তানি করে নিউজিল্যান্ড আজ বিশ্বের অন্যতম ধনী দেশ। কেন একে ল্যান্ড অফ শিপ বলা হয়, এখানকার মানুষের রাজকীয় জীবনযাত্রাই বা কেমন, আর ভারতীয়রা কোন ভিসায় সেখানে নিজের ভাগ্য বদলাতে পারেন, সব কিছু নিয়েই সাজানো হয়েছে আজকের বিশেষ ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন তার নিচের কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। বন্ধুরা, নিউজিল্যান্ডের সরকারি নামও কিন্তু নিউজিল্যান্ড। প্রায় 53 লক্ষ মানুষের এই দেশটি জনসংখ্যার বিচারে বিশ্বের 125তম স্থানে থাকলেও রূপ আর সৌন্দর্যের দিক থেকে কিন্তু শুরুতেই থাকবে। প্রশান্ত মহাসাগরের বুকে এই দ্বীপ রাষ্ট্রটি মূলত দুটি বড় অংশ নিয়ে গঠিত, একটি নর্থ আইল্যান্ড, অন্যটি সাউথ আইল্যান্ড। প্রায় 2,68,000 বর্গ কিলোমিটারের এই বিশাল দেশটি দ্বীপ রাষ্ট্রগুলোর মধ্যে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম। তবে নিউজিল্যান্ডের সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্যটি কি জানেন? আপনি এই দেশের ঠিক যে প্রান্তেই দাঁড়িয়ে থাকুন না কেন, মাত্র 128 কিলোমিটারের মধ্যেই আপনি সমুদ্রের দেখা পাবেন। অর্থাৎ নীল জলরাশি আর সমুদ্রের গর্জন এখানে সবসময়ই আপনার হাতের নাগালে। বন্ধুরা, নিউজিল্যান্ডের মানুষদের ভালোবেসে ডাকা হয় কিউই নামে। আর এই কিউইরা তাদের সরলতা আর বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য গোটা বিশ্বে পরিচিত। এখানকার জনসংখ্যার মূল ভিত্তি হল ইউরোপীয় বংশোদ্ভূত মানুষ এবং নিউজিল্যান্ডের আদি বাসিন্দা মাওরি জাতি। জানলে অবাক হবেন, নিউজিল্যান্ডে বিশ্বের একমাত্র দেশ যেখানে 3টি সরকারি ভাষা প্রচলিত: ইংরেজি, মাওরি এবং ইশারা ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ। শুধু তাই নয়, এটি বিশ্বের অন্যতম পরিষ্কার ও দূষণমুক্ত দেশ। এখানকার আকাশ এতটাই স্বচ্ছ যে আপনার মনে হবে মাথার ওপর যেন ঘন নীল রঙের বিশাল এক চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে মজার তথ্যটি হলো, এই দেশে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা অনেক বেশি। এখানে প্রতি একজন মানুষের বিপরীতে প্রায় 5টি করে ভেড়া রয়েছে। আর হ্যাঁ, যারা সাপ ভয় পান তাদের জন্য নিউজিল্যান্ড হলো স্বর্গ, কারণ গোটা নিউজিল্যান্ডে একটিও সাপ নেই। বন্ধুরা, এবার শুনুন নিউজিল্যান্ডের কিছু অদ্ভুত আর বিস্ময়কর তথ্য। এই দেশে এমন একটি পাহাড় আছে যার নাম উচ্চারণ করা প্রায় অসম্ভব। এটি বিশ্বের দীর্ঘতম নামের পাহাড় হিসাবে গিনিস বুকে নাম লিখিয়েছে। সাধারণত হ্রদ বলতেই আমাদের চোখে নীল জল ভেসে ওঠে, তাই না? কিন্তু নিউজিল্যান্ডে দেখা মিলবে এক রহস্যময় গ্রিন লেক বা সবুজ হ্রদের। সালফারের মাত্রা অতিরিক্ত হওয়ায় এর রং যেমন টকটকে সবুজ, তেমনি এখান থেকে অনেকটা পচা ডিমের মতো গন্ধ আসে। তবে আপনি যদি রূপকথার জাদু দেখতে চান, তবে আপনাকে যেতে হবে ওয়াইটোমো গ্লো ওয়ার্ম গুহায়। হাজার হাজার উজ্জ্বল পোকার আলোয় এই অন্ধকার গুহাটি ঠিক যেন তারার দেশের মতো জ্বলজ্বল করে। আর যারা মুভি প্রেমী তারা কি জানেন, বিশ্ববিখ্যাত সিনেমা লর্ড অব দ্য রিংসের সেই অসাধারণ সব দৃশ্য কিন্তু এই দেশেরই মনোরম পাহাড়ি উপত্যকায় শ্যুট করা হয়েছিল। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে এই দেশটিকে। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন পুরো পৃথিবীতে সবথেকে আগে কোন দেশের নতুন বছরে সূর্য ওঠে? সেটি হলো এই নিউজিল্যান্ড। ভৌগোলিক অবস্থানের কারণে পৃথিবীর বুকে প্রথম সূর্যের আলো পড়ে এই দেশটিতেই। তাই পুরো বিশ্ব যখন ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে অপেক্ষায় থাকে, নিউজিল্যান্ড তখন সবার আগে বর্ণিল আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে স্বাগত জানায়, যেন ভোরের প্রথম সূর্যকে বরণ করে নেওয়ার রাজকীয় এক উৎসব। বন্ধুরা, এবার শুনুন নিউজিল্যান্ডের উন্নতির সেই মূল চাবিকাঠিটি। তা হলো তাদের অদম্য কৃষি ব্যবস্থা। শুনলে অবাক হবেন, আজ থেকে ঠিক 200 বছর আগেও এই দেশে একটিও গরু ছিল না। 1814 সালে ইউরোপীয়রা যখন প্রথম এখানে গরু নিয়ে আসে, তখন কেউ ভাবেনি যে একদিন এই শিল্পই পুরো দেশের ভাগ্য বদলে দেবে। আজকে নিউজিল্যান্ড বিশ্বের ডেইরি পণ্যের প্রায় 30% একাই সরবরাহ করে। তাদের খামারে উৎপাদিত দুধ আর মাংস পৌঁছে যায় পৃথিবীর 140টিরও বেশি দেশে। এমনকি দেশটির জিডিপির সিংহভাগ অর্থাৎ 60%ই আসে এই কৃষি খাত থেকে। যেখানে আমাদের মতো দেশগুলো কৃষি প্রধান হওয়া সত্ত্বেও আধুনিকতার অভাবে ধুঁকছে, সেখানে নিউজিল্যান্ড প্রমাণ করে দিয়েছে শুধু প্রযুক্তিতে নয়, প্রকৃতিকে সঠিক উপায়ে কাজে লাগিয়েও বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র হওয়া সম্ভব। এটি যেন পুরো পৃথিবীর কাছে এক অনন্য উদাহরণ। নিউজিল্যান্ডের মানুষের জীবনযাত্রার মান কতটা উন্নত তা জানলে আপনি সত্যি অবাক হবেন।
এখানে কাজের কোনো ছোট বড় ভেদাভেদ নেই। অবাক করা তথ্য হল, এই দেশে একজন ডাক্তার যেমন সম্মান পান, একজন প্লাম্বার বা সাধারণ শ্রমিকও প্রায় সমান পরিমাণ অর্থ উপার্জন করেন। এখানকার সর্বনিম্ন বেতন প্রতি ঘন্টায় প্রায় 22 থেকে 23 নিউজিল্যান্ড ডলার, অর্থাৎ দিন শেষে পকেটে আসে এক বিশাল অঙ্কের টাকা। শুধু অর্থ নয়, সামাজিক মর্যাদাতেও তারা অনন্য। জানেন কি, বিশ্বজুড়ে নারীদের ভোটাধিকার দেওয়ার প্রথম নজির গড়েছিল এই নিউজিল্যান্ডই। এখানকার মানুষ এতটাই শিক্ষিত যে শিক্ষার হার প্রায় 99%। আর দুর্নীতি, এখানে দুর্নীতি শব্দটাই যেন অজানা, কারণ অপরাধের হার নেই বললেই চলে। নারী পুরুষের সমান অধিকার আর নিরাপত্তার চাদরে ঢাকা এই দেশটি প্রতিটি মানুষের জন্য এক সত্যিকারের নিরাপদ স্বর্গ। নিউজিল্যান্ডের যাত্রা শুরু হয় অকল্যান্ড দিয়ে, যা এই দেশের সবথেকে বড় আর জনবহুল শহর। এখানে পা রাখলেই আপনার মনে হবে না যে আপনি বিদেশে আছেন, কারণ প্রচুর ভারতীয় ও বাংলাদেশি দেখা মিলবে এই শহরেই। আর অকল্যান্ডের আকাশচুম্বী স্কাই টাওয়ার তো শহরটির আভিজাত্যের প্রতীক। তবে আপনি যদি রাজকীয় স্থাপত্য দেখতে চান, তবে আপনাকে যেতে হবে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে। পাহাড় আর সমুদ্রের মুতালিতে গড়া এই শহরটি এতটাই অদ্ভুত যে অনেক বাড়িতে পৌঁছতে আপনাকে কেবল কার ব্যবহার করতে হবে। আর যদি প্রকৃতির আসল রূপ দেখতে চান, তবে সাউথ আইল্যান্ডের কুইন্সটাউন আপনার মন কেড়ে নেবেই, যাকে বলা হয় সৌন্দর্যের লীলাভূমি। বন্ধুরা, নিউজিল্যান্ড মানেই কি শুধু শান্তি? একদমই না। মাঠের লড়াইয়ে তারা রীতিমতো ভয়ঙ্কর। তাদের জাতীয় খেলা রাগবি, আর তাদের জাতীয় দল অল ব্ল্যাকস বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম। খেলা শুরুর আগে তারা হাকা নামক একটি রণনৈত্য পরিবেশন করে, যা প্রতিপক্ষের মনে কাঁপন ধরিয়ে দেয়। শুধু রাগবি নয়, ক্রিকেটেও তারা কতটা ভদ্র আর শক্তিশালী তা আমরা সবাই জানি। বিশেষ করে 2024 সালে নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দল টি20 বিশ্বকাপ জিতে এক নতুন ইতিহাস লিখেছে, যা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বন্ধুরা, এবার একটু ইতিহাসের পাতায় চোখ ফেরানো যাক। 1642 সালে ডাচ পর্যটক আবেল তাসমান প্রথম এই দ্বীপটি আবিষ্কার করেন এবং এর নাম রাখেন নিউজিল্যান্ড। তবে তখন থেকেই এটি ছিল দুর্দম মাওরিদের দেশ। কিন্তু 19বিংশ শতাব্দীতে যখন ইউরোপীয়রা এখানে বসতি গড়তে শুরু করে, তখন শুরু হয় এক কালো অধ্যায়। বিদেশিদের নিয়ে আসা নতুন সব রোগে আক্রান্ত হয়ে মাওরিদের সংখ্যা তখন আশঙ্কাজনকভাবে কমে যায়। শুরুতে ব্রিটিশ আর মাওরিদের মধ্যে রক্তক্ষয়ী অনেক যুদ্ধ হলেও আজ কিন্তু সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। বর্তমানে তারা পরম শান্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। শুধু তাই নয়, মাওরি ভাষাকে দেওয়া হয়েছে সরকারি মর্যাদা এবং দেশের পার্লামেন্টেও রয়েছে তাদের শক্তিশালী প্রতিনিধিত্ব। আরও একটি মজার তথ্য শুনুন, নিউজিল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও আজও তাদের মুদ্রার নোটে ব্রিটিশ রাজপরিবারের ছবি দেখা যায়। আধুনিকতার মাঝেও তারা এভাবেই আগলে রেখেছে তাদের ইতিহাসকে। বন্ধুরা, ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য নিউজিল্যান্ড কিন্তু এক স্বপ্নের গন্তব্য। আপনি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে পড়তে আসেন, তবে পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করার দারুণ সুযোগ পাবেন। এতে নিজের খরচ নিজেই সামলে নেওয়া সম্ভব। এছাড়া আপনি যদি একজন ডাক্তার, নার্স, প্লাম্বার কিংবা পিএইচডি হোল্ডার হন, তবে আপনার জন্য রয়েছে বিশেষ কাজের ভিসা। এমনকি জীবনের শেষ সময়টা শান্তিতে কাটাতে চাইলে নিউজিল্যান্ড রিটায়ারমেন্ট ভিসাও অফার করে, যদিও এর জন্য নির্দিষ্ট কিছু বিনিয়োগের প্রয়োজন হয়। তবে একটা সাবধানবাণী, নিউজিল্যান্ডে প্রবেশের সময় ভুলেও কোনো বীজ বা চারা গাছ সঙ্গে আনবেন না। তারা তাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এতটাই কঠোর যে সামান্য অবহেলায় আপনাকে বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। তারা চায় তাদের এই সবুজ স্বর্গ চিরকাল এভাবেই অটুট থাকুক। সত্যি বলতে, নিউজিল্যান্ড এমন এক দেশ যেখানে প্রকৃতি আর আধুনিকতা ঠিক যেন হাতে হাত রেখে চলে। ওই সুবিশাল নীল আকাশ, দিগন্তজোড়া সবুজ পাহাড়, মাঠ জুড়ে বিচরণ করা অসংখ্য ভেড়া আর সহজ সরল কিউই মানুষের এই দেশ, সব মিলিয়ে নিউজিল্যান্ড যেন এই পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। যান্ত্রিকতার ভিড়ে যারা একটু শান্তির খোঁজ করছেন কিংবা যারা মন থেকে প্রকৃতির সান্নিধ্য ভালোবাসেন, তাদের জন্য নিউজিল্যান্ডের চেয়ে শ্রেষ্ঠ জায়গা এই গ্রহে আর দ্বিতীয়টি হতে পারে না। এটি শুধু একটি দেশ নয়, এটি প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষের আজন্ম লালিত এক স্বপ্নের ঠিকানা। বন্ধুরা, প্রশান্ত মহাসাগরের বুকে জেগে থাকা এই স্বপ্নের দেশ নিউজিল্যান্ড নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো? সুযোগ পেলে আপনি কি এই সুন্দর দেশে পাড়ি জমাতে চাইবেন? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমরা আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, নিউজিল্যান্ডের এই অজানা তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও সব রোমাঞ্চকর দেশ আর ভ্রমণের গল্প নিয়ে খুব দ্রুতই ফিরছি।